সকালটা ঠিক এইভাবেই শুরু হয়। সকালবেলায় একটা কোনো মর্নিং ড্রিঙ্ক খেয়ে তারপরে দিনটাকে আমি শুরু করি। হ্যাঁ, মাঝখানে অবশ্যই 1 ঘন্টার একটা এক্সারসাইজেরও পার্ট থাকে। ওয়েট লুজ জার্নিতে আছি, কিছু তো মেনটেন করে চলতেই হয়। তোমরা অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েছো আমার সঙ্গে আমার মায়ের বন্ডিং, আমার ভাইয়ের সঙ্গে আমার খুনসুটি, আমার প্রত্যেক দিনের দিনলিপি দেখতে তোমাদের অনেকেরই ভালো লাগে। তাই ভাবলাম আজকে পুজো পাঠটা একটু সাইডে রেখে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে শুক্রবার, মা মহালক্ষ্মীর পুজো তো অবশ্যই আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা একটু পরে। তার আগে আজকে আমার দিনলিপিটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি সায়নী। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এনার্জি ড্রিঙ্কটা নেওয়ার পরে তারপরে আমি এখানে একটু ডাস্টিংয়ের কাজে চলে আসলাম। সকালবেলায় উঠে এই ডাস্টিংয়ের কাজটুকু না করলে আমার নিজেরই কেমন যেন লাগে, মনে হয় যে দিনের মধ্যে একটা কাজ বোধহয় আমার ছাড়া পড়ে গেল। কি জানো তো, বাড়ি ছোট হোক বা বড়, যদি সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখো তাহলে নিজের মনটা ভালো লাগে, আর কিছুই না। আর একটা পরিষ্কার পরিবেশ সবাইকেই স্নিগ্ধ আর মুগ্ধতা দেয়। তাছাড়াও কিছু হাইজিন মেনটেনও হয়ে যায় আমাদের। প্রত্যেক দিন পুজো পাঠ তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করি, এই কাজগুলো আর শেয়ার করা হয় না। তোমরাও দেখতে খুব একটা ভালোবাসো না, আর আমারও ইচ্ছে করে না সেই জন্য যে তোমাদের জন্য এই সমস্ত কাজগুলোকে গুছিয়ে ক্যামেরার সামনে নিয়ে আসি। যাই হোক, আমার যে কজন বন্ধু দেখতে চেয়েছো তাদের জন্য মাঝে মধ্যে আমি এই ধরনের এক আধটা ব্লগ আনবো। আর তার সঙ্গে পুজো পাঠ ইনক্লুডেড থাকবে অবশ্যই, কেন কি আমার বৃহত্তর যে ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু পুজো পাঠটাই দেখতে বেশি ভালোবাসে। যাই হোক, সমস্ত কিছু সেরে নিয়েছি আর এখন প্রায় বেজে গেছে ঘড়িতে 8:30। একটু চা খাবো। আসলে ওয়েট লস জার্নিতে সকালবেলায় চাটা না খেলেও হয়, কিন্তু ওই কি বলবো আর কি, আমার চা না খেলে আসলে ভালো লাগে না। যদিও বিস্কিটটাও আগে ভালো লাগতো, ভীষণ ভীষণ প্রিয় ছিল, তবে এখন 1-1.5 মাস হলো আমি বিস্কিটটাও ছেড়ে দিয়েছি খাওয়া। কেন কি বিস্কিটের মধ্যেও শুনছি যে অল্প পরিমাণ মাত্রাতেও একটু সুগার থাকে। যদিও আমি ডায়েট বিস্কিটই খাই, কিন্তু কিছু করার নেই আর কি। কিছু যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে কিছু ছাড়তেই হবে। আসলে বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, তাই কষ্টটাই করে দেখছি, কেষ্টটা যবে পাবো পাবো। সকালের এই চায়ের টাইমটা আমার কাছে কিন্তু বেস্ট টাইম বলে মনে হয়। নিজের পরিবারের সঙ্গে একটু সময় কাটানো যায়, মায়ের সঙ্গে মন খুলে গল্প করা যায়। যা যা সারাদিনে ঘটলো সেটা একটু যদি তুমি বাড়ির কাউকে না জানাও কেমন যেন লাগে, তাই না বলো? আমরা প্রত্যেকেই কিন্তু এই কাজগুলো করে থাকি। দিনের মধ্যে 1 ঘন্টা যদি তুমি তোমার প্রিয় মানুষের সঙ্গে তোমার মনের গল্পগুলো শেয়ার করো না, সারা দিনটা কিন্তু খুব সুন্দর যায় দেখবে। সারা দিনের যত স্ট্রেস, ক্লান্তি সব যেন কোথায় চলে যায়। আর আমি এখানে সকালে একটু আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, তারপরে আমি আর মা অনেক গল্প করতে করতে ওই একটু চা খেলাম। জানো তো, দুধ চাটা ছেড়ে দেওয়াই উচিত, কিন্তু আমি দুধ চাটা আসলে ছাড়তে পারি না। চিনি ছাড়াই খাই, একটু জ্যাগিরি মিশিয়ে নিই, আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কোনো মিল্ক পাউডারের চা খাই না। আমি সবসময় গরুর দুধেরই চা খাই, আর সেটাও আমি যখন কিনি তখন দেখে নিই যে সেটাতে লো ফ্যাট আছে কিনা। কেন কি, এত কষ্ট করে তারপরে যদি তুমি দেখো যে তোমার ওয়েটটা আবার গেন হচ্ছে বা ওয়েটটা কমছে না, তখন কিন্তু মনে মনে অনেক খারাপ লাগে। তাই চেষ্টা করি যে সব কিছুকে একসাথে মেনটেন করার, আবার নিজেকেও যাতে বোর না ফিল হয় সেই কাজটা করার। আর মা আজকে মা মহালক্ষ্মীর ব্রত রেখেছিল, তাই মা একটু মাকে প্রণাম জানিয়ে নিচ্ছিল, তারপরে আসলে জল বা চা একটু খাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল থেকে তো আমি ভয়েস ওভারই তোমাদের সঙ্গে কথা বলছিলাম। এখন বাজে 9:30, আমার স্নান টান হয়ে গেছে, এই রুমটা পরিষ্কার হয়ে গেছে, 2টো ঘর মোছা হয়ে গেছে, যা যা কাজ থাকে সব করে ফেলেছি। এখন যাচ্ছি আমি ব্যাংকের একটা কাজে। ব্যাংকের কাজটা আজকে খুবই ইম্পর্ট্যান্ট, করতেই হবে। কালকে করতে পারবো না, কেন কালকে স্যাটারডে। আর তারপরের কথাও হচ্ছে কালকে আমার আছে বোটক্সের অ্যাপয়েন্টমেন্ট পনিয়াপে। তো যাই হোক, তো সেই জন্য আজকে আমাকে যা যা হাতের কাজ আছে সব সেরে নিতে হবে। ভেবেছিলাম আজকে তোমাদের জন্য একটা ভিডিও লিভিং উইথ সায়নীর জন্য বানিয়ে নেব, তো আজকে হবে না, সেটা কালকেও হবে না। তো রবিবার দিন আমি সেটা করবো, আর সোমবারে তোমরা সেই ভিডিওটা, সোমবার অথবা মঙ্গলবারে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। তো এখন আমি আগে যাই, বাইরের কাজগুলো ফটাফট সেরে নিই। তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না সেটা, এসে নিয়ে পুজো পাঠটা শেয়ার করবো তোমাদের সঙ্গে।
শুক্রবার দিন এমনিতে আহামরি কিছু আমার পুজোতে থাকে না, এই সাধারণভাবেই যেমন তোমরা পুজো দাও আমিও সেইভাবেই পুজো দিই। আর এখানে একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তারপরে মাদের সুন্দর করে আরতি করে তাদের ভোগ নিবেদন করে ওই আর কি মায়ের একটু নাম নিয়ে থাকি। এখন আর সেইভাবে উপোস রাখতে পারি না বলে একটু মনটা কেমন করে, কিন্তু তারপরেও ভাবি মা তো সে বুঝেই নেবে। তো বন্ধুরা, ব্যাংকের কাজ সেরে বাড়িতে এসে পুজো পাঠ দিলাম, তারপরে এই রুমটাকে পুরো ক্লিন করেছি আজকে। তো দুটো ঘরই আমার একদম ডিপ ক্লিন হয়ে গেছে। এখন একটু ফল টল খাবো, তারপরে দেখি লাঞ্চ করব। কেন আজকে তো আমি মা মহালক্ষ্মীর জন্য ব্রত রাখিনি, মাই আজকে ব্রতটা রেখেছে। কয়েকদিন হলো আমার না ব্রত করলেই খুব শরীরটা খারাপ করছে, তো তার জন্য এখন স্কিপই করছি। তবে হ্যাঁ, মায়ের পুজোয় বসি, জোগাড় টোগাড় করে দিই, মাকে হেল্প করে দিই। তো চলো আগে ফলটা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ব্রেকফাস্টে ভারী খাবার থাকলেও এই টাইমটায় কিন্তু আমার একটু হালকা হালকা ক্রেভিং হয় কোনো কিছু খাবার, তাই উল্টোপাল্টা জিনিস না খেয়ে এই টাইমটায় আমি একটু ফল খাওয়ার চেষ্টা করি। ফল খেলে তোমার ওয়েটটাও বাড়ে না, আর এটা একটা হেলদি অপশানও। তার সঙ্গে সঙ্গে আমার ফল খেতে ভীষণ ভালোও লাগে। তো যেদিন যেরকম ফল হয় সেদিন সেরকমই ফল খাই। আজকে যেমন ছিল আপেল আর মোসাম্বি, তাই খাচ্ছিলাম। কোনো দিন আম খেয়ে নিই, আর যেই ফলটাই খাই না একটা পরিমাণে খাই, দুটো তিনটে খেয়ে নিই না, তাতে আবার ওভার ইটিং হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এইভাবেই আমি মোটামুটি মেনটেন করি। আর দুপুরবেলায় ওই এক মুঠ ভাত আর তার সঙ্গে মাছ মাংস ডাল তরকারি যা থাকে সেটাই খেয়ে নিই, আর তারপরে আবার বিকেলবেলায় চা খাই। এখন ঘড়িতে বাজে 4:30, আমি একদম রেডি হয়ে গেছি মায়ের পুজো জোগাড় করার জন্য। একটু মাকে সাহায্য করে দিই যাতে মায়েরও একটু সুবিধা হয়, আর একসাথে বসে পুজো করতে বা পুজো দেখতে তো ভীষণ ভালো লাগে। তো চলো এখন মা মহালক্ষ্মীর পুজোটা আগে দিয়ে নিই। তোমরা সকলেই আমার পুজো পাঠ দেখতে ভালোবাসো, আর আমি ব্লগের মধ্যে একটু হলেও পুজো পাঠ রাখার চেষ্টা করি। তোমরা তো আমাকে সবসময়ই বলো যে তুমি যখন গুছিয়ে একটু পুজো করবে সেই ব্লগগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে। তোমার পুজো পাঠ দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, আর তোমার ওই ছোট্ট মন্দিরটার মধ্যেই আমরা আমাদের ভগবানকে খুঁজে পাই। তো একটা কথা বলি, ভগবান কিন্তু শুধু আমার না, ভগবান কিন্তু সবার। আমার এই মন্দিরে যে ভগবান থাকে সেই ভগবান কিন্তু তোমাদের গৃহেও বসবাস করছে, তাই আমাদের মন্দির বলাটাই শ্রেয়। আমার মন্দির আবার কি। তো যাই হোক, আজকে মা মহালক্ষ্মীকে সুন্দর করে এখানে আমি সিঁদুর হলুদের তিলক করলাম, আর মা মহালক্ষ্মীর জন্য একটা মালা এনেছিলাম। কিন্তু তার আগে আমি একটু মৌলি সুতোতে আতর ভরে মাকে একটু নিবেদন করছি বস্ত্রস্বরূপ হিসাবে। তো পাখা যেহেতু চলছিল, কিছুতেই আমি মৌলি সুতোটা পরাতে পারছিলাম না, তারপরে পাখাটাকে বন্ধ করে সুন্দর করে মাকে একটা মৌলি সুতো পরালাম। আর মায়ের জন্য যে গোলাপ আর রজনীগন্ধার মালাটা এনেছিলাম সেটাও মায়ের গলায় পরিয়ে দিলাম। মায়ের জন্য আজকে আমি একটা পদ্ম ফুল এনেছিলাম, সেই পদ্ম ফুলটাকেই ফুটিয়ে নিচ্ছি। অন্যান্য দিন তো গোলাপ ফুল দিয়েই মা পুজো দেয়, তো আজকে গোলাপ পদ্ম দুটো দিয়ে আমাদের পুজো হয়েছিল। আর এখানে দেখো মাকে কি সুন্দর লাগছে না, প্রদীপটা জ্বালানোর পরে যেন মায়ের মুখটা জল জল করে উঠছিল। মা এখানে ধূপ দ্বীপ দেখিয়ে নিয়েছিল, আর তারপরে মা মায়ের ব্রত কথাটি পাঠ করে নিচ্ছিল। পুজো পাঠ করলে তো এমনিই শান্তি লাগে, আর মা লক্ষ্মীর পুজো করলে ঘরের গোটা বাতাবরণটাই যেন শান্তি শান্তি হয়ে যায়। কালকের পরে আবার আজকে দেখা করছি। আজকে হচ্ছে কি বার? শনিবার আজকে। তো এখন আমি যাচ্ছি আমার একটু হেয়ার ট্রিটমেন্টের জন্য, যেহেতু তোমরা দেখতে চেয়েছিলে। তো চলো তোমাদের একটু নিয়ে যাচ্ছি ভেতরে। কতটুকুন কি আমি ভিডিও করতে পারবো সেটা জানি না, কিন্তু আমার যখন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে কীরকম হলো ট্রান্সফরমেশনটা সেটা দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। বাইরের রোদটা দেখেই আসলে ভীষণ ভয় লাগছিল, যেন মনে হচ্ছিল বেরোলেই আমি পুড়ে যাব, আর তাই হলো। বেরোতে বেরোতেই এমন একটা ছ্যাঁকা দিল। তারপরে যাই হোক, এসি গাড়িতে বসে আর কোনো রকম অসুবিধা হচ্ছিল না, আমাদের জার্নিটা বেশ ভালোই কাটছিল।
এরপরে আমি ভাইকে একটু ফোন ধরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে এগুলো একটু নে তুই ক্লিপগুলো। তো ও নিচ্ছিল, বেশ ভালোই নিচ্ছিল। তারপরে আমি 2-3 মিনিট ওয়েট করতেই আমাকে স্যালন থেকে ডেকে নিয়েছিল, আর সেখানে যেয়ে আমি আমার কেরাটিন ট্রিটমেন্টটা করে নিয়েছিলাম। হ্যাঁ, এর আগের বার অবশ্যই বোটক্স করেছিলাম, কিন্তু এবার ওনারাই দেখে বললেন যে না, এবার এটা লাগবে না ম্যাডাম, আপনি একটু কেরাটিনিন করে নিন, আর মাসে মাসে একটা করে স্পা করলেই হবে। তো যাই হোক, সেটাই আমি করছিলাম, আর এখানে একটু রিলস বানাচ্ছিলাম বলে ঠিক এইভাবে আমি ক্লিপগুলো তুলেছি। তো তারপরে আমি স্যালন থেকে বেরিয়ে গেলাম, আর দেখো তোমরাই দেখতে পাচ্ছ যে আমাকে কীরকম লাগছে দেখতে। সো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। এসেছি তো অনেকক্ষণ, তারপরে এত গরম লাগছিল যে কি বলবো। আর তোমরা চুলটা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়ে গেছে। তোমরা যদি জানতে চাও যে এইবার আমাকে ওখান থেকে কি কি শ্যাম্পু, তারপরে হচ্ছে কন্ডিশনার কি কি সাজেস্ট করেছে, সেটাও লিখে জানাতে পারো। আমি অবশ্যই এর পরের ব্লগটাতে সেটা শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, আজকে তো আমি ভীষণ খুশি যে আমার চুলটা এত সুন্দর হয়ে গেছে। কিন্তু কি পচা গরম পড়েছে দেখো, একদম ঘেমে নিয়ে একাকার স্নান হয়ে যাচ্ছি আমি। ফ্যানটা অফ রেখেই আমাকে এডিটিং করতে হচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, তো কি আর বলবো। যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও। তোমরা অনেকেই আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চেয়েছিলে। আর চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি এত দূর অবধি দেখে থাকো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওঠা পড়ার গল্প। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।